আপনি যদি এমপি নির্বাচিত হন, মাদক নির্মূলে আপনি কি ধরনের ভূমিকা পালন করবেন একটু যদি জানান। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহ তাআলা কবুল করে, তা আমরা কোরআনের বিধান অনুযায়ী মাদক মুক্ত সারা বাংলাদেশে যেখানে সম্ভব হবে কিনা জানি। তারপর দুই নম্বর আসনটা, কুড়িগ্রাম 2 নম্বর আসনটা আমরা মাদক মুক্ত জোন হিসেবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা, পিছিয়ে নেই কুড়িগ্রাম। কুড়িগ্রামের প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম 2 আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার মহোদয়। আমরা ওনার কাছে শুনবো যে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা তার কাছে কি ধরনের প্রত্যাশা ব্যক্ত করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত 26 কুড়িগ্রাম 2 আসনের এমপি প্রার্থী। অনেক আগে থেকে আমাদের সিলেকশন দেওয়া আছে। আমরা দীর্ঘদিন থেকেই জনগণের দ্বারঘরে পৌঁছতেছি এবং বিভিন্ন ধরনের উঠান বৈঠক, খুলি বৈঠক, প্রতিষ্ঠানগুলো যাচ্ছি, বাজার এবং প্রতিষ্ঠান সময় আমরা যাচ্ছি, বিভিন্ন ধরনের সমাবেশ আমরা করতেছি, জনগণের দ্বারঘরে আমরা যাচ্ছি। আমরা বর্ষার সময় শুকনো খাবার এবং শীতের সময় শীত বস্ত্র সহ মানুষের প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিসংযোগের সময় আমরা জনগণের পাশে যাচ্ছি এবং সামর্থ্যের আলোকে আমরা সাহায্য সহযোগিতা করছি। এতে করে জনগণের বিপুল সাড়া আমরা পাচ্ছি। তারা বলছে এতে করে অনেক অনেক মার্কাকে আমরা দেখেছি, এবারের মার্কা আমরা দাঁড়িপাল্লা মার্কা আমরা দেখব ইনশাল্লাহ। তাদের ভিতরে একটা বিপুল সাড়া। আমি মনে করি যে জনগণ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, তাতে ইনশাল্লাহ তারা আমাদের পক্ষেই থাকবেন, এটা আমাদের বিশ্বাস। আসলে আপনি জানেন কুড়িগ্রাম 2 আসনের অনেক বেকার মানুষ রয়েছে। তো আপনি যদি কুড়িগ্রাম 2 আসনে নির্বাচিত হন, তাহলে বেকার সমস্যার সমাধানের জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। 16টি নদী বেষ্টিত 452টি চরাঞ্চলের সমষ্টি হলো আমাদের কুড়িগ্রাম জেলা, যার বেশিরভাগ 2 নম্বর আসনের ভিতরে আছে। এখানে বিভিন্ন কারণে জনগণ পিছিয়ে আছে। আমাদের এখানে অসংখ্য ছেলেমেয়েরা, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আছেন। তাদের বেকারত্ব দূরীকরণের জন্য তেমন কোনো প্রতিষ্ঠানও নাই। আমি মনে করি যে বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণের জন্য কুড়িগ্রাম শহরে 2টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকলেও, যেমন রাজারহাট, ফুলবাড়িতে কোনো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নাই। আমি মনে করি যে এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে, তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অত্যাধুনিক শিক্ষা সুশিক্ষিত করে তাদের বেকারত্ব দূরীকরণের জন্য আমরা চেষ্টা করতে পারি এবং তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তার দক্ষ জনশক্তি রূপান্তর করে জনশক্তি বিদেশে আমরা রপ্তানি করতে সক্ষম হব ইনশাল্লাহ। এছাড়া আর একটা ব্যাপার আছে, যেখানে আমাদের অসংখ্য বেকার শ্রমজীবী ভাই বোন আছেন, ওনাদের তেমন কোনো দিন মজুরি করে খাবেন সেটা তেমন কোনো ব্যবস্থা অনেকদিন হয়ে ওঠে না। তাদের প্রায় সময় অনাহার অর্ধারে থাকতে হয়। আমি মনে করি 26 কুড়িগ্রাম 2 আসনে যদি একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক জোন অর্থাৎ ইপিজেড চালু করা হয়, তাহলে বেকার শ্রমজীবী ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অ্যাট দি সেম টাইম কৃষকেরাও তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে এবং সহজ শর্তে বীজ, সার, কীটনাশক, ঔষধ তারা পাবে। আর আরেকটা যেটা সমস্যাটা হলো যে আমাদের বেকারত্বের কারণ অন্যতম কারণ নদী ভাঙন। তিস্তা বলি, ধরলা বলি, ব্রহ্মপুত্র বলি, দুধমা নদী প্রতি বছর এই নদী ভাঙনের কারণেই অসংখ্য বাড়িঘর নদীগড়ে বিলীন হয়ে যায়, আবাদি ফসল, বীজতলা নষ্ট হয়ে যায়। যদি আমরা পরিকল্পিতভাবে এখানে জলবায়ু সহিষ্ণু এবং বন্যা সহিষ্ণু যদি স্থায়ী বাঁধের ব্যবস্থা করতে পারি এবং পরিকল্পিতভাবে নদী ড্রেজিং করা হয়, অর্থাৎ খনন কাজ করা হয়, তাহলে সামান্য পানিতে কিংবা সামান্য বন্যাতে 2 কুল উপচে উঠে 2 কুলের অর্থাৎ কৃষক ভাই বোনদের বাড়িঘর ভেঙে নদীঘর বিলীন হবে না এবং তাদের আবাদী ফসল সহ জমি নষ্ট হবে না, বীজতলাও নষ্ট হবে না। আর এটা অবশ্যই আমাদের এটা করা উচিত। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি জানেন কুড়িগ্রাম 2 আসন হচ্ছে রাজারহাট, কুড়িগ্রাম সদর এবং ফুলবাড়ি। আপনি অবশ্যই অবগত আছেন যে ফুলবাড়ি উপজেলার সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে মাদক। আপনি যদি এমপি নির্বাচিত হন, মাদক নির্মূলে আপনি কি ধরনের ভূমিকা পালন করবেন একটু যদি জানান। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, খাদেম হিসেবে কবুল করেন, তো এখানে শুধু ফুলবাড়ি নয়, আমি 2 নম্বর আসনের সমস্ত এরিয়াটার কথা বলছি, যেখানে মাদক অনেকবার নিয়ন্ত্রণ করবো। কারণ মাদক নিয়ন্ত্রণ নয়, আমরা মাদক মুক্ত জোন হিসেবে এটা ঘোষণা করবো ইনশাল্লাহ।
কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআন সূরা আন-নাহলের 67 নম্বর আয়াত, সূরা বাকারার 219 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মাদক সম্পর্কে আজকে 1500 বছর আগে বলছেন। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহ তাবারক তাআলা কবুল করে, তো আমরা কোরআনের বিধান অনুযায়ী মাদক মুক্ত সারা বাংলাদেশে যেখানে সম্ভব হবে কিনা জানি। তারপর 2 নম্বর আসনটা, কুড়িগ্রাম 2 নম্বর আসনটা আমরা মাদক মুক্ত জোন হিসেবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। এখানে কেউ কোনো প্রকার মাদক আনতে পারবেন না, বিক্রি করতে পারবেন, বহন করতে পারবেন না এবং মাদক সেবনও করবেন না। আমার মনে হয় সবাই আন্তরিক হবেন আল্লাহর আইনের প্রতি, রাসূলের আদর্শে। দর্শক, আজকে 26 কুড়িগ্রাম 2 আসনের এক প্রার্থীর সাথে কথা হলো। আগামীতে আরও কুড়িগ্রামের অন্য একটি আসনের যে কোনো একজন প্রার্থীর সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। জাহাঙ্গীর আলম, সোনালী নিউজ, কুড়িগ্রাম।